মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের আগুন, তখন মস্কো থেকে এসেছে কঠোর বার্তা। ইরানের ভূখণ্ডে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি সতর্ক করেছে রাশিয়া। রাশিয়ার বক্তব্য, অবিবেচনাপ্রসূত সামরিক পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে আরও গভীর অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে মস্কো কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে ইঙ্গিত দিয়েছে, সংকট দীর্ঘ হলে পর্দার আড়াল থেকে তেহরানের পাশে থাকার কৌশলগত অবস্থান আরও স্পষ্ট হতে পারে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আহ্বান ছিল পরিষ্কার: অবিলম্বে হামলা বন্ধ, উত্তেজনা কমানো এবং রাজনৈতিক ও কূটনৈতিক পথে ফেরার তাগিদ। মস্কোর অবস্থান হলো আন্তর্জাতিক আইন, পারস্পরিক শ্রদ্ধা এবং স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধান। এই অবস্থানকে আরও ধারালো করেছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের বক্তব্য। তিনি যুক্তরাষ্ট্রের নীতিকে কঠোর ভাষায় সমালোচনা করে বলেন, তথাকথিত শান্তি প্রতিষ্ঠার আলোচনা ছিল ছদ্মাবরণ এবং আলোচনার আড়ালে চলছিল চাপ প্রয়োগের কৌশল। এ ধরনের মন্তব্য মস্কোর ভেতরের শক্ত অবস্থানের ইঙ্গিত দেয়, যা সংকট বাড়লে কেবল বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকবে কিনা সেই প্রশ্নও সামনে আনে। বিশ্লেষকদের মতে, তেহরান মস্কোর সম্পর্ক গত কয়েক বছরে আরও গভীর হয়েছে। প্রতিরক্ষা প্রযুক্তি, গোয়েন্দা তথ্য বিনিময় এবং বিভিন্ন কৌশলগত সহযোগিতার কারণে দুই দেশের সমন্বয় আগের চেয়ে বেশি কার্যকর। এ কারণেই সংঘাত দীর্ঘ হলে মস্কোর ভূমিকা তিনটি পথে বাড়তে পারে বলে আলোচনা হচ্ছে। প্রথম পথ হলো কূটনৈতিক ছাতা, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কঠোর প্রস্তাব ঠেকানো বা কোনো একপাক্ষিক উদ্যোগকে চাপ দিয়ে থামানোর চেষ্টা। দ্বিতীয় পথ হলো প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের সহায়তা। বিশ্লেষকদের আলোচনায় উঠে আসে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার প্রযুক্তি, ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সহায়তা এবং গোয়েন্দা তথ্য সরবরাহের সম্ভাবনা। S-300 ধরনের প্রতিরক্ষা সক্ষমতা বা উন্নত প্রযুক্তিগত সমর্থন ইরানের আকাশ প্রতিরক্ষা জোরদার করতে গুরুত্বপূর্ণ হতে পারে, এমন ধারণাও বলা হয়। এই ধরনের সহায়তা সরাসরি যুদ্ধের মাঠে রাশিয়ার উপস্থিতি না দেখিয়েও ইরানের প্রতিরোধ শক্তি বাড়াতে পারে। তৃতীয় পথ হলো প্রযুক্তি ও কৌশলগত সহযোগিতা আরও ঘনিষ্ঠ করা। ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে পারস্পরিক সহযোগিতার আলোচনা আগেও ছিল। সংকট দীর্ঘ হলে তা আরও গতিশীল হতে পারে। এতে তেহরান সামরিক সক্ষমতার ধারাবাহিকতা বজায় রাখতে পারে আর মস্কো আঞ্চলিক শক্তির ভারসাম্যে নিজের প্রভাব ধরে রাখতে পারে। একই সঙ্গে নজর রাখা হচ্ছে চীনের ভূমিকায়। বেইজিং সাধারণত মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা চায়, কারণ জ্বালানি নিরাপত্তা চীনের অর্থনীতির জন্য বড় বিষয়। কিন্তু সংঘাত দীর্ঘ হলে চীন কূটনৈতিক ও অর্থনৈতিক সমর্থনের মাধ্যমে ইরানের পাশে দাঁড়াতে পারে, এমন সম্ভাবনার কথাও বিশ্লেষকদের আলোচনায় উঠে আসে। ফলে পরিস্থিতি জটিল হলে তেহরান, মস্কো, বেইজিং সমীকরণ নতুন করে শক্ত হতে পারে। পরিস্থিতির গতি যেভাবে বদলাচ্ছে তাতে পরের কিছু সময়ই বলে দেবে উত্তেজনা কমার পথে যাবে নাকি বৃহৎ শক্তিগুলোর অবস্থান আরও সরাসরি হয়ে সংকটকে নতুন মাত্রায় নিয়ে যাবে।